জীবনে নিজেকে গুরুত্ব দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যাকচুয়ালি। কারণ সেলফ লাভ শুধু মাত্র মানে এটা কথা নয় যে সেলফ লাভ একটা জার্নি হয়। প্রত্যেকটা বিষয়ে তুমি নিজেকে কীভাবে ট্রিট করো এটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যাকচুয়ালি, খুব ইম্পর্ট্যান্ট। সাপোজ তুমি একটা এক্সাম দিলে অ্যান্ড ইউ হ্যাভ ওয়ার্ক সো হার্ড, বাট কোয়েশ্চেন পেপার খুবই বাজে এসছে, বা সাপোজ কোয়েশ্চেন পেপারও ভালো এসছে, সামহাও তুমি হয়তো পুরোটা কমপ্লিট করতে পারলে না, কিংবা তুমি কমপ্লিট করলে কিন্তু তোমার রেজাল্ট ভালো হয়নি, ঠিক আছে। এবারে ধরো সোসাইটি ও ফ্যামিলি মেম্বার্স সবাই তোমাকে বলছে যে কী রে, কিছুই কি পড়িসনি, রেজাল্ট এত খারাপ হলো কী করে। কিন্তু এদিকে তুমি হয়তো অনেক রাত রাত জেগে পড়াশোনা করেছিলে এবং তুমি তোমার 100% দিয়েছিলে। তুমি জানো একমাত্র সেটা, আর কেউ জানে না যে তুমি কত সকালবেলা উঠে পড়তে বা কত রাত অবধি পড়তে, সেটা তুমি একমাত্র তুমিই জানো। আর হতে পারে তোমার ফ্যামিলি মেম্বার্স জানে, আর কেউ জানে না, রাইট। তো যখন রেজাল্ট বেরোলো, যখন প্রত্যেকটা মানুষ তোমাকে ভুল বুঝলো বা তারা তোমাকে এটা মানে শো করলো যে তুমি তাহলে খুবই একটা বাজে স্টুডেন্ট, তুমি তাহলে কিছুই পড়াশোনা করো না, তোমার তাহলে র্যাঙ্ক ভালো হয়নি কেন, রেজাল্ট ভালো হয়নি কেন, তুমি যদি এতই পড়ে থাকো, তার মানে দে আর জাজিং ইউ বাই ইউর রেজাল্টস, রাইট। বাট তুমি এখানে নিজেকে, তুমি ওই কমেন্টগুলো কীভাবে নিচ্ছ, তুমি কি নিজেকে দোষী মনে করছো ওদের সাথে যে হ্যাঁ সত্যি আমি অপদার্থ, আমি কিছু করতে পারছি না, বা আমার মধ্যে কিছু কমতি ছিল, আমার প্রিপারেশনেই কিছু কমতি ছিল। হ্যাঁ হতে পারে তোমার প্রিপারেশনে কিছু কমতি ছিল, কিন্তু তুমি তো তোমার 100% দিয়েছো, ইজন্ট ইট। তো যখন মানে মানুষ বলছে যে কী প্রিপারেশন নিলি যে এরকম রেজাল্ট হলো, ওটাকে অতটা গুরুত্ব দিও না, ঠিক আছে। নিজেকে, কারণ তুমি নিজে জানো যে তুমি কতটা হার্ডওয়ার্ক করেছিলে, হয়তো কোয়েশ্চেন পেপার সেরকম আসেনি কিংবা রেজাল্ট ভালো হয়নি। রেজাল্টটা সত্যি হয়তো মেটেরিয়ালিস্টিক্যালি ইম্পর্টেন্ট ডেফিনেটলি, বাট রেজাল্টের তোমার যোগ্যতা সত্যি সেভাবে পুরোপুরি একেবারে মানে একদম রেজাল্ট ইকুয়াল টু ইউ না, মানে তোমার রেজাল্টই তুমি একদম, এটা নয় অ্যাকচুয়ালি। সামটাইম আমরা হয়তো অনেক ভালো প্রিপারেশন নিই, আমরা প্রচুর হার্ডওয়ার্ক করি, বাট কোয়েশ্চেন পেপার জানি না কীরকম আসে, আমরা হয়তো ভালো মতো লিখতেও পারলাম না, তার মানে এই না যে আমরা ভালো মতো পড়িনি, রাইট। কিন্তু আমরা নিজেকেই দোষী মনে করি, আমরা নিজেকেই এই অপদার্থ মনে করি, কিন্তু এরকম করাটা কখনোই উচিত না। ইটস ওকে, জাস্ট ইউ হ্যাভ ডান ইউর বেস্ট অ্যান্ড result is not in your control, right? So don't blame yourself, don't beat yourself, okay? সেলফ লাভ খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বলতে গেলে, বিকজ নিজেকে ভালোবাসাটা আমার মনে হয় খুবই কঠিন তাদের জন্য যারা কখনো নিজের কথা ভাবেইনি, যারা বেঁচে জন্মের পর থেকে, যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে লোকের জন্য এতটাই করেছে, এতটাই ভেবেছে, এতটাই ভালোবেসেছে লোককে, যে নিজের বলেও কিছু হয়, নিজেকেও ভালোবাসতে হয়, নিজেকেও টাইম দিতে হয়, নিজেকেও বুঝতে হয়। এই জিনিসটার জ্ঞানই তাদের মধ্যে কোনো দিনই উৎপন্নই হয়নি। তো নিজেকে ভালোবাসাটা খুবই ইম্পর্টেন্ট। যদি তুমি নিজেকে না বোঝো, যদি তুমি নিজের কেয়ার না করো, no one will do that basically. So it is very important that you are taking care of yourself. কটা বাজে? সো নিজের সাথে টাইম কাটানোটা খুব ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট প্রতিদিন নিজের সাথে 10 মিনিটস অ্যাটলিস্ট শুধু নিজে বসো, একা বসো। দেখো কারোর সাথে যখন আমরা কোনো সম্পর্ক, কোনো ফ্রেন্ডশিপ, কোনো রিলেশন
হাজব্যান্ড ওয়াইফ এনি কাইন্ড রিলেশনশিপে না টাইম স্পেন্ডিংটা খুব ইম্পর্টেন্ট। টাইম স্পেন্ড করলে বন্ডিং ভালো হয়, এটা আমরা সবাই জানি, রাইট? আমরা সবার সাথে টাইম স্পেন্ড করি কারণ তাদের সাথে আমাদের বন্ডিং ভালো হবে, আমাদের ইন্টারাকশন হবে, কমিউনিকেশন হবে। কিন্তু নিজের সাথে একটা বন্ডিং ক্রিয়েট করতে হয়, সেটাই আমরা ভুলে গেছি। সেটা আমরা সম্পূর্ণ ভুলে গেছি যে নিজেরও একটা ব্যাপার আছে। নিজের সাথে যদি আমি বন্ডিংটা না বানাতে পারি, তাহলে আমি নিজেকে বুঝবো কী করে, নিজের উইকনেস বুঝবো কী করে, স্ট্রেংথ বুঝবো কী করে, যখন লাইফ স্ট্রাগল আসবে আমি কীভাবে নিজেকে সামলাবো, তাই না? তো নিজের সাথে টাইম স্পেন্ড করো, নিজের ফ্লসগুলোকে দেখো, অ্যাকসেপ্ট করো এবং যেটার ওপরে কাজ করা উচিত কাজ করো। অ্যান্ড এক্সটার্নাল ওয়ার্ল্ডের কথা এত চিন্তা করো না, নিজের ভিতরে কী চলছে একবার দেখো। সেটা যদি খুব ইমোশনাল পারসন হও, গুরুত্ব দাও নিজের ইমোশনসকে। লোকে তোমাকে বললো, ও মাই গড ইউ আর টু ইমোশনাল, ইউ হার্ট ইন ভেরি লিটল থিংস, ও গড, ইটস ওকে। তাদেরকে তোমাকে এক্সপ্লেন করতে হবে না যে তুমি এত ইমোশনাল কেন, রাইট? তুমি এত সেন্সিটিভ, তাদেরকে এক্সপ্লেনেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি যদি একজন এমন যদি তৈরি হয়ে যায় না যে নিজেকে বুঝবে, তুমি দেখবে তোমার এক্সটার্নাল ভ্যালিডেশন, লোকের প্রতি এক্সপেকটেশন, এগুলো কমে যাবে ধীরে ধীরে। এত এক্সপেকটেশন বা ও আমাকে এই বিহেভটা করলো বা ও আমার সাথে কথা বললো না বা সামথিং, এই জিনিসগুলো তোমাকে অতটা বদার করবে না তখন, কারণ তুমি তখন নিজেকে এতটাই আপন করে নেবে না। এখন তুমি লোককে যতটা আপন মনে করো, নিজেকে ততটা আপন মনে করো না, বুঝলে? সো নিজেকে আপন মনে করার জন্য নিজের সাথে টাইম স্পেন্ড করতে হবে, নিজের সাথে কথা বলতে হবে। সেটা তুমি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলো বা সাপোজ একটা শান্তি প্লেসে গিয়ে জাস্ট সিট উইথ ইয়োর সেলফ। নিজের সাথে বসাটা যে কতটা ইম্পর্টেন্ট, মানে আমি এখন বুঝতে পারছি সেটা। যখন আমাদের লাইফে কোনো বন্ধু চলে যায় বা সাপোজ কোনো বন্ধুর সাথে আমাদের ব্রেকআপ হয়েছে বা কারোর সাথে যখন আমাদের এরকম ব্রেকআপ সিচুয়েশান হয়, যখন তার জন্য আমরা প্রচুর হয়তো করেছি, তাকে আমরা প্রচুর ভালোবাসা কেয়ার দিয়েছি, কিন্তু শেষ মুহূর্তে হয়তো তাকে আমরা আটকে রাখতে পারিনি, ঠিক আছে, সেই বন্ধুটাকে বা যে কোনো কানেকশন এটা হতে পারে। তখন তোমার নিজেকে খুব এমটি ফিল হয়, মনে হয় যেন আই হ্যাভ লস্ট এভরিথিং। কেন মনে হয় এরকম? কারণ তুমি নিজেই সাথে তোমার সেই কানেকশনটাই নেই। তুমি সমস্তটাই তুমি সেই মানুষটা বা সেই ফ্রেন্ড, হোয়াট এভার ইউ কল্ড, তাকে দিয়ে দিয়েছিলে। তুমি মনেই করনি যে তুমিও একটা মানুষ, ইউ নিড লাভ, ইউ নিড অ্যাফেকশন, ইউ নিড কেয়ার। তুমি সেটা মনেই করনি।